ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। তাই তো নাকি? আল্লাহ কি বললেন? হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আচ্ছা, এখানে একটা বিষয়, খুব ভাববার বিষয়, কিন্তু আল্লাহ কাদের ঈমান আনতে বললেন বলেন তো? কাদের বললেন? একটু কথা বলবেন আমার সঙ্গে। এত চিন্তা করে বলছেন কেন? আপনারা যদি কথা একটু না বলেন আমার আওয়াজ বেরোবে। গতকাল রাত ৩টের সময় শুয়েছি, ঘুম তো ভালো করে হয়নি। খুব ইচ্ছা ছিল যে এখানে দুপুর চলে আসবো, এলে একটু ঘুমটা হবে, সে নসিব আর হলো না, ঘুম হয়নি। তো এরপরে আল্লাহ যদি আমার আওয়াজ বের করে আর আপনারা কয়েক ঘন্টার জন্য বসবেন, একটু আমার সঙ্গে আওয়াজ দিতে পারবেন না? আওয়াজ দেবেন তো? আচ্ছা, এখানে যে আমি প্রশ্ন করলাম, আল্লাহ যে এই কথা বললেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে বললেন, এটা কাদেরকে বললেন? কাফেরদের? কোন বিধর্মীদের? কোন খ্রিস্টান, ইহুদি? কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন, তাই না? আচ্ছা, এখন এখানে ঈমানদারদেরকে কেন বলা হলো? এটা খুব ভাববার বিষয় নয়? ঈমানদারদেরকে আবার আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আসলে তাফসীরের মধ্যে ঈমানদারদের এই ঈমানের অর্থ দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। ঈমানের একটি হলো যে অস্বীকৃতি থেকে দূরে সরে এসে স্বীকৃতি দানকারী এবং স্বীকৃতি পথে অবলম্বন করা। বুঝে এলো? তার মানে অস্বীকারীদের থেকে সরে এসে স্বীকারী যারা এক বাক্যে মেনে নিয়েছে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়েছে, তাদের দলে শামিল হয়ে যাওয়া। বুঝে এলো? এটা একটা অর্থ দাঁড়িয়েছে। ঈমানদারদের দ্বিতীয় অর্থ বোঝানো হয়েছে যে কোন জিনিসের উপর, কোন জিনিসের প্রতি দিল থেকে সাচ্চা দিলে, এবং শুধু তাই নয়, তার চলাফেরা, তার কথাবার্তা, ওঠা বসা, শত্রুতা, বন্ধুতা এবং সংগ্রাম, যাবতীয় কাজ সে করবে কি? পুরোপুরি যে আকীদার উপর সে ঈমান এনেছে, বিশ্বাস করে নিয়েছে, পরিপূর্ণভাবে তার উপর আমল করে চলবে। বোঝা গেল? এই যে দুটি দিক বলেছে, তাহলে প্রথমে যে ঈমানদারদেরকে এই কথা যে বলা হলো যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, এটা কেন বলা হলো? দ্বিতীয় অর্থে যারা ঈমান এনেছে এবং প্রত্যেকটি জিনিসের প্রতি সাচ্চা দিলে এবং সত্যভাবে, একনিষ্ঠভাবে প্রত্যেকটি কাজকর্ম, এক কথায় শরীয়ত মোতাবেক যাবতীয় কাজকর্ম স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে, তাদের সঙ্গে শামিল হওয়ার জন্য আল্লাহ বললেন। ভাইরা আমার, শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার রাসূলের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর পূর্ববর্তীদের উপর পূর্বে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তার। এখানে এক নম্বরে যেটা বলা হলো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেটা হলো কি? কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো আর এই কিতাবের প্রতিও তোমরা ঈমান আনো। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, পূর্বে যে কিতাব অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল তার প্রতিও। তা এগুলো আমাদের বিশ্বাস করা লাগবে তো নাকি? আমাদের এর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতেই হবে। ঈমানদারদেরকে আল্লাহ এই কথা বললেন। শুধু তাই নয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা ওয়ামাইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে ফেরেশতাগণের উপর, আর ওয়া কুতুবিহি, কিতাবসমূহ, ওয়া রুসুলিহি, রাসূলগণদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি যারা অস্বীকার করলো, আল্লাহ তাআলা বললেন যারা অস্বীকার করলো, فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। এরপরে যারা অস্বীকার করলো তারা বড় ভুল করলো, কিন্তু তাদের জন্য শাস্তিও আছে। যারা এই অস্বীকার করলো, প্রিয় ভাইয়েরা আমার, এরা ভুল পথে কিন্তু পরিচালিত হলো, ঠিক না? ভুল পথে পরিচালিত হলো। প্রিয় ভাইয়েরা আমার, এখন এখানে বেশ কিছু মজার কথা আছে। মজার কথা হলো, সর্বপ্রথম যে আমি বললাম ঈমানদারদের কথা, হ্যাঁ, ঈমানদারদের তো বেশ কিছু গুণ থাকবে নাকি? ঈমানদারদের কোয়ালিটি থাকবে না? সূরা মুমিনুনের মধ্যে কি সুন্দর করে আল্লাহ তাআলা ওই আয়াতগুলো ঈমানদারদের জন্য কত সুন্দর করে বর্ণনা করা হয়েছে সূরা মুমিনুনে। এই কোয়ালিটি যদি থাকে একটা ঈমানদার, একটা মুমিনের মধ্যে, এই কোয়ালিটিগুলো যদি থাকে, আলহামদুলিল্লাহ, সে কোনোদিন খারাপ পথে চলতে পারে না। সে নিশ্চয়ই সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে অবলম্বন করতে বাধ্য হবে, যার মধ্যে এই গুণগুলি থাকবে। ভাইরা আমার, তাই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফল কাম হয়েছে কারা? মুমিনরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে বিনয় অবনত হয়েছে, অর্থাৎ নিজেদের নামাজের মধ্যে নম্র বিনম্র ভাব নামাজের মধ্যে হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা বাজে কাজ থেকে দূরে সরে এসেছে, বাজে কাজ থেকে যারা বিরত থেকেছে, প্রিয় ভাইরা আমার, এই যে নামাজের ব্যাপারে বলা হয়েছে, যারা তাদের নামাজের ব্যাপারে, যারা নিজেদের নামাজের ব্যাপারে যারা বিনয় অবনত হয়েছে, বিনম্র ভাব যারা হয়েছে, এই মুমিনরা তারা নিশ্চয়ই হবে সফল কাম, ঠিক না বলেন? ভাইরা আমার, আজ বর্তমানে দেখা যায় নামাজ পড়ি আমরা, নামাজের মধ্যে উদাসীন থাকি, নামাজ আদায় করি কিন্তু নামাজের মধ্যে উদাসীন থাকি। এজন্য সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব নামাজীরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, অমনোযোগী থাকে, তারাই দুর্ভোগ।
আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়েছেন। আর এখানে আল্লাহ তাআলা বললেন যারা নিজেদের নামাজে বিনয় অবনত হয়েছে, বিনম্র হয়েছে, এরাই সফল কাম হয়েছে। ভাইরা আমার, ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। বর্তমানে আমরা নামাজে উদাসীন হই না বলেন, নামাজের মধ্যে উদাসীন হয়ে থাকি। নামাজের মধ্যে নিয়ত করলাম, কেমন নামাজি হলাম দেখেন, মুমিন কেমন করে হলাম, ঈমানদার হলাম। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা এসে গেল, অমুক দোকানে 5000 টাকা পাবে, ওই টাকাটা কি করে দেব। আর ইমাম সাহেবদের তো আরো অবস্থা খারাপ, কি গো, ইমাম সাহেবদের অবস্থা আরো খারাপ না?